ओम शांति। आज 31 मई 2026 प्रातः मुरली ओम शांति अव्यक्त बापदादा मधुबन। आजकेर मुरली रिवाइज डेट होच्छे 15/3/2010। तो 2010 15 तारीखे मुरलीटा चलेছে। आज आबार रिवाइज होच्छे। तो मुरली सार होच्छे परमात्मा प्यार की पात्र आत्माएं दुखियों को सुख की अंजलि दो, व्यर्थ को समाप्त कर समर्थ बनो और समय को समीप लाओ। तो मुरली सारेते बला हয়েছে परमात्मा भालोबासार पात्र तोमरा आत्मारा। परमात्मा भालोबासार पात्र कारा? आमरा। तो आमरा आत्मादेरके बाबा बोलছেন যে তোমরা এখন দুঃখীদেরকে সুখের অঞ্জলি দাও আর ব্যর্থকে সমাপ্ত করে সমর্থ হও তোমরা। আর বাবা বলছেন সময়কে সমীপে নিয়ে আসো। অর্থাৎ সবাই যা চাইছে মুক্তি, জীবন মুক্তি, এটাই তো চাইছে। তো সেই সময়কে সমীপে নিয়ে আসো এখন। তাহলে এটা কখন হবে? বিনাশের পরেই হবে। মুক্তি, জীবন মুক্তি সবাই পেয়ে যাবে। তাই বাবা বলছেন সেই সময়টাকে তোমাদের কাছে আনতে হবে। आज बाप दादा अपने चारों ओर के परमात्मा प्यारे बच्चों को देख रहे हैं। ऐसे परमात्मा प्यारे कोटों में कोई बच्चे हैं, क्योंकि इस समय ही परमात्मा प्यार का अनुभव कर सकते। सारे कल्प में आत्माओं का प्यार, महात्माओं का प्यार, धर्मात्माओं का प्यार अनुभव किया, लेकिन परमात्मा प्यार सिर्फ अब संगम युग पर होता है, जो अब सभी बच्चे अनुभव कर रहे हैं। तो आज मिष्टि मिष्टि बाबा बोलছেন যে আজকে বাপদাদা মানে শিব বাবা আর ব্রহ্মা বাবা। তাহলে বাপদাদা নিজের চারদিকের সমস্ত পরমাত্মার প্রিয় বাচ্চাদেরকে দেখছেন। তো এরকম পরমাত্মার প্রিয় বাচ্চারা কোটি কোটির মধ্যে কেউ কেউ রয়েছে। বাবা বলছেন কোটোমে কই বাচ্চা, মানে কোটি কোটির মধ্যে কয়েকজন বাচ্চা। তার মানে কি আমরা দুনিয়াতে কোটি কোটি আত্মা রয়েছে, 800-900 কোটি, তার মধ্যে আমরা কয়েকজন বাচ্চা। কি তা আমরা হচ্ছি বাবার প্রিয় এই কয়েকজন। কারণ কেন? এই সময়ে বাবা বলছেন এই পরমাত্মার ভালোবাসা তোমরাই অনুভব করছো। কোটি কোটি আত্মা রয়েছে দুনিয়াতে, আর বাবা এখানে এসেও গেছেন। বাবা ভালোবাসা লুটাচ্ছেন, পেয়ার লুটাচ্ছেন, কিন্তু সেটা অনুভব কারা করছে? আমরা কয়েকজন বাচ্চারা। তো বাবা বলছেন পুরো কল্পে তোমরা, মানে এই 5000 বছরের মধ্যে তোমরা যে 84 বার জন্ম নিয়েছো, তো সেখানে তোমরা আত্মাদের ভালোবাসা তো পেয়েছো, মহাত্মাদেরও ভালোবাসা পেয়েছো, ধর্মাত্মাদেরও পেয়েছো, অনুভব করেছো। কিন্তু পরমাত্মার ভালোবাসা পুরো কল্পের এই সঙ্গম যুগেই পাও, তোমরা প্রাপ্ত করো। আর তোমরা সমস্ত বাচ্চারা পরমাত্মার ভালোবাসাকেই অনুভব করো। তাও আবার কবে? পুরো কল্পের মধ্যে এই সঙ্গমে। তাহলে এই সঙ্গম যুগের একটা সেকেন্ডও তো আমাদের নষ্ট করা উচিত নয়, কারণ আর পাবো না, আবার 5000 বছর অপেক্ষা করতে হবে। এই জন্য এখন ভরপুর হয়ে যাওয়া উচিত। বাবাকে ভালোবেসে বাবাকেও ভরপুর করে দেওয়া উচিত, কারণ বাবাও তো আসতে পারবেন না 5000 বছর। আর আমরাও নিজেরাও যেন আমরা ভরপুর হয়ে যাই। তো কই আপসে পুছে পরমাত্মা কাহা হে, তো কেয়া জবাব দেঙ্গে? বাবা বলছেন বাচ্চারা যদি কেউ জিজ্ঞাসা করে পরমাত্মা কোথায়, তাহলে কি জবাব দেবে তোমরা? কি উত্তর দেবে? মেরে সাথ হে, মেরে সাথই রহতে হে, মেরে দিল মে হি রহতে হে। বাবা বলছেন কী বলবে? যে আমার সাথে রয়েছেন, তাই না? শিব বাবা ভগবান কোথায় রয়েছে? পরমাত্মা আমাদের সাথে, আমার হৃদয়ে রয়েছে, তাই না? আমাদের সাথেই থাকেন শিব বাবা, আমাদের হৃদয়ে থাকেন। এসা অনুভব কর রে হো না? জিজ্ঞাসা করছেন বাবা। তাহলে এরকম অনুভব করো তো যে আমার হৃদয়ে থাকে বাবা, সবসময় আমার সাথে থাকে। আপই জানতে হো और आपको ही इस प्यार का अनुभव है कि हमारे दिल में बाप रहते और बाप के दिल में हम रहते। কি সুন্দর বাবা বলছেন। বাবা বলছেন এরকম অনুভব করো তো তোমরা। তাহলে বাবা বলছেন তোমরাই তো জানো এটা, তোমরাই তো অনুভব করো যে বাবা বলছেন তোমরাই পরমাত্মা ভালোবাসাকে অনুভব করেছো, তাই না? তাহলে আমাদের হৃদয়ে এখন বাবা থাকেন, আর বাবার হৃদয়ে আমরা থাকি, আমরা বাচ্চারা। তো জানতে হো কি ये परमात्मा प्यार का नशा हमें ही अनुभव करने का भाग्य प्राप्त हुआ है। বলছেন তোমরা এখন জেনে গেছো, তাই না? এই পরমাত্মার ভালোবাসার যে নেশা, পরমাত্মা ভালোবাসার যে নেশা আমরাই অনুভব করার ভাগ্য পেয়েছি। তাহলে পুরো দুনিয়াতে সবার এখনও ভাগ্যে তো হয়নি, তাই না? তাহলে আমরা কত ভাগ্যবান। তো जब किसी से भी प्यार हो जाता है तो उसकी निशानी क्या होती है? उसकी निशानी है उसके ऊपर कुर्बान होना। বলছেন যখন কারোর সাথে ভালোবাসা হয়ে যায় তখন তার লক্ষণ কি হয়? কারোর সাথে ভালোবাসা হলে বলছেন তার লক্ষণ হচ্ছে তার ওপর সে কুরবান হয়ে যায়। এই দুনিয়া তো বাবা বারবার উদাহরণ দেন, যখন কোনো প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে ভালোবাসে, বাবা মুরলিতে মাঝে মধ্যে বলেন যে তখন দুজন দুজনকে
কত ভালোবাসে, একজন আরেকজনের উপর যেন কুরবান হয়ে যায়, তারা জীবনও দিয়ে দেয় না, এত ভালোবাসে। সেটাই বাবা বলছেন। তো পিতা পরমাত্মা আপ বাচ্চো সে কেয়া চাহতে হ্যাঁ ওয়া তো আপ সব জানতে হো। তাহলে পরমপিতা পরমাত্মা তোমরা বাচ্চাদের থেকে কী চান সেটা তো তোমরা জানো। তো বাপ কি हर एक बच्चे के प्रति यही चाहना है कि मेरा एक एक বাচ্চা বাপ সমান বানে। এখন বাবা কী চান আমাদের থেকে? বাবার চাওয়া পাওয়া খুব সামান্য। তো বাবা বলছেন কি, বাবা প্রত্যেক বাচ্চার থেকে এটাই চান যে আমার প্রত্যেকটা বাচ্চা, আমার এক একটা বাচ্চা বাপ সমান হয়ে যাক, বাবার মতন হয়ে যাক, তাই না? বাবা জানেন যে আমরা বাচ্চারা যদি বাবার মতন হই তাহলেই আমরা সুখ শান্তিতে ভরপুর অনুভব করব। আর বাচ্চারা যখন সুখ শান্তিতে থাকে, একজন মা বাবা আর কিছু চায় না, কিন্তু বাচ্চাদের হাসি মুখই দেখতে চায়। আমাদের ঘরে যখন বাচ্চারা যদি একটুখানি মুখ গোমরা করে থাকে, গম্ভীর থাকে, তাহলেও কিন্তু সেই মা বাবা যতক্ষণ না তার কারণটা জানতে পারে, সেই মা বাবা কতবার জিজ্ঞাসা করে, মা বাবা কি হয়েছে বল, কি হয়েছে, কেউ কিছু বলেছে কি না, বলে না। অর্থাৎ বাচ্চার হাসি মুখ থাকলেই, বাচ্চারা খুশি থাকলেই কিন্তু একজন মা বাবা সুখী হয়ে যায় ওখানেই। তাই বাবাও বলছেন কি, বাবাও কী চান যে আমার প্রত্যেকটা বাচ্চা বাপ সমান হোক। বাপ সমান মানে বাবা যেমন পবিত্রতার সাগর, বাবা যেমন প্রেমের সাগর, ভালোবাসার সাগর, সুখ শান্তির সাগর, তেমনি বাবা চান আমরাও বাবার মতন সুখ শান্তি প্রেম আনন্দে ভরপুর থাকি। তাহলে বাবা বলছেন जैसे बाप वैसे बच्चों की भी শ্রেষ্ঠ স্থিতি বেনে। তাহলে বাবা এখন কে চাইছেন? বাবার স্থিতি যেমন শ্রেষ্ঠ, বাবা কখনো দুঃখী হন না, বাবা কখনো চিন্তা করেন না, তাই না? বাবা নিশ্চিন্ত থাকেন সবসময়, কোনো দুঃখ নেই, চিন্তা নেই, ভাবনা নেই, অশান্তি নেই, আছে বাবার মধ্যে নেই। তাহলে বাবাও চান কি আমাদেরও স্থিতি যেন বাবার মতন শ্রেষ্ঠ হয়ে যায়। তো वह শ্রেষ্ঠ স্থিতি क्या है? তাহলে সেই শ্রেষ্ঠ স্থিতিটা কি? সম্পূর্ণ পবিত্রতা কি স্থিতি। তাহলে সম্পূর্ণ পবিত্রতার স্থিতি। বাবা কি বলছেন? আমাদের কোন স্থিতিতে দেখতে চান? সম্পূর্ণ পবিত্রতা। পবিত্রতা মানে এখানে শুধু ব্রহ্মচর্য নয়, কিন্তু ব্রহ্মচর্য এই সম্পূর্ণ পবিত্রতা মানে সুখ শান্তিতে ভরপুর, কোনো রকম নেগেটিভিটি থাকবে না, কোনো ব্যর্থ থাকবে না, কাম ক্রোধ লোভ মোহ অহংকারের বশীভূত হব না, তাই না? তো এই রকম পবিত্রতার স্থিতিতে বাবা দেখতে চান। প্রতিটা আমাদের সংকল্প থাকবে আমি আর আমার বাবা। তো ऐसी পবিত্রতা जो सपन में भी अपवित्रता आ नहीं सके। তাহলে কীরকম স্থিতিতে দেখতে চান বাবা? বাবা বলছেন এতটাই পবিত্র হতে হবে যে তোমাদের স্বপ্নতেও যেন কোনো অপবিত্রতা আসতে না পারে। তাহলে স্বপ্নতে কখন আসবে না অপবিত্রতা? যখন আমরা সারাদিন নিরন্তর বাবার স্মরণে থাকব। আমাদের প্রতিটা সংকল্প বাবার শ্রীমত অনুযায়ী যদি হয়, তবেই কিন্তু আমাদের স্বপ্নতেও অপবিত্রতা আসবে না। আর যদি আমাদের সংকল্পে ব্যর্থ আর নেগেটিভ থাকে, সেইটাই কিন্তু কখনো না কখনো স্বপ্নে আসবেই, অথবা মুখেও চলে আসতে পারে সেইটা আমাদের, তাই মানে বাণীতেও চলে আসতে পারে, আর স্বপ্নতেও আসতে পারে। তাই বাবা বলছেন যে এখন বাবা চান তোমাদের এরকম পবিত্রতার স্থিতি ধারণ করতে হবে যেন স্বপ্নেও অপবিত্রতা না আসে। তো ऐसी संपूर्ण पवित्र स्थिति बना रहे हो जिस संपूर्ण पवित्रता में অপবিত্রতা का नाम निशान नहीं। তাহলে বাবা জিজ্ঞেস করছেন যে এরকম সম্পূর্ণ পবিত্র স্থিতি তৈরি করছো তো? বাবা বলছেন এমন সম্পূর্ণ পবিত্রতা ধারণ করতে হবে যেখানে অপবিত্রতার নাম নিশানাও থাকবে না। तो वर्तमान समय समीप आने के कारण बाप दादा अभी यही इशारा दे रहे कि समय की समीपता अनुसार व्यर्थ संकल्प ये भी अपवित्रता की निशानी है। बाबा বলছেন বর্তমান সময় অনুযায়ী, বাবা বলছেন এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই অনুযায়ী বাবা বলছেন তো পরিস্থিতির কারণে বাপ দাদা এখন এইটাই ইশারা দিচ্ছেন যে বাচ্চারা সমীপতা অনুযায়ী, মানে এখন তো সময় কাছে চলে আসছে, সমীপে চলে আসছে, এই জন্য বলছেন ব্যর্থ সংকল্প হচ্ছে কি অপবিত্রতার নিশানি। তোমার মধ্যে কোনো রকম ব্যর্থ সংকল্প চলছে মানে কোনো ভানের সংকল্প বা যে কোনো ব্যর্থ সংকল্প, এটা যদি হয়ে যায়, ওটা যদি হয়ে যায়, এরপর কী করব, ওটার পর কী করব, বা রাগের ক্রোধের আর কি সংকল্প, বা লোভের মোহের যে কোনো ব্যর্থ সংকল্প যদি আসে, বা বলছেন সেইটাও কিন্তু অপবিত্রতার। तो सारे दिन में ये भी चेक करो कि कोई भी व्यर्थ संकल्प अभिमान का বা अपमान का अपने तरफ खींचता तो नहीं है। কেউ বা বলছেন যে হতে পারে তোমাকে সম্মান দিল না, তুমি আশা করছো সম্মানের, কিন্তু দিল না সম্মান, তো বা কেউ অপমান করলো, তো তখনই কি হয়, মনের মধ্যে ব্যর্থ সংকল্প চলে, কেন বলল, কেন আমাকেই বলবে,
কেন আমাকে এরকম বললো, নানা রকম এই কী কেনর যে প্রশ্ন চলতে থাকে, ব্যর্থ। তাই বাবা বলছেন যে এই তাই বাবা বলছেন সারাদিনে এটা এখন চেক করো যে কোনো রকম ব্যর্থ সংকল্পের অভিমান মানে অহংকার বা অপমান তোমাকে নিজের দিকে আকর্ষণ করছে না তো। तो क्योंकि चलते चलते अगर बाप की दी हुई विशेषताओं को अपनी विशेषता समझ अभिमान में आते हैं तो ये भी व्यर्थ संकल्प हुआ और मेरेपन के अनुभव और मेरेपन के अशुभ संकल्प में कम नहीं हूँ। मैं कम नहीं हूँ, मैं भी सब जानता हूँ। ये मेरा संकल्प ही यथार्थ है, ऊंचा है। ये मेरेपन का अभिमान का संकल्प ये भी सूक्ष्म अपवित्रता का अंश है। এখন বাবা বলছেন যে তোমাদের কোনো রকম ব্যর্থ সংকল্পের অপমান বা অহংকার এগুলো নিজের দিকে আকর্ষণ করছে কি চেক করো। কারণ বাবা বলছেন চলতে চলতে সারাদিনে চলতে চলতে যদি বাবা যে তোমাদের বিশেষত্ব দিয়েছেন, বাবা অনেক বিশেষত্ব আমাদের দিয়েছেন, অনেক টাইটেল দিয়েছেন, তো বাবা বলছেন তো তো সেইগুলো বাবা যে বিশেষত্ব দিয়েছেন সেই বিশেষত্ব নিজের বিশেষত্ব মনে করে বাবা বলছেন যদি তুমি অহংকারে চলে আসো যে আমার এই বিশেষত্ব রয়েছে, আমি এটা, আমি ওটা, আমি সেটা, বাবা বলছেন যে তাহলে এটাও ব্যর্থ সংকল্পই হবে। বাবা বিশেষত্ব দিয়েছেন তোমাকে, তাই বলে তার যেন অহংকার না চলে আসে। আর বাবা বলছেন এই আমি আমার অশুভ সংকল্পই, অশুভ সংকল্পগুলো কোনগুলো? আমি আমার অশুভ সংকল্প যে আমি কিছু কম নই কারো থেকে, আমি সব জানি, আমার অনেক জ্ঞান রয়েছে, আমি এটাও জানি, আমি ওটাও জানি, আমার সংকল্প যথার্থ সংকল্প, আমি যা ভেবেছি ঠিক, আমি যা বলেছি ঠিক, আমি শ্রেষ্ঠ। তো এগুলো হচ্ছে বাবা বলছেন এই আমি আমার ভাবের অভিমান অহংকার, তো এগুলো কিন্তু সূক্ষ্ম অপবিত্রতারই অংশ। तो अपने को चेक करो, किसी भी प्रकार का अपवित्रता के व्यर्थ संकल्प का कोई अंश तो नहीं रह गया है। বাবুছেন বাচ্চারা এখন নিজেকে চেক করো যে কোনো রকম অপবিত্রতার ব্যর্থ সংকল্প তোমার অংশরূপেও নেই তো তোমার মধ্যে। অংশ থাকলেই বংশ নিয়ে আসবে। क्योंकि अभी पवित्र दुनिया की स्थापना का समय समीप लाने वाले अब परमात्मा प्यारे बच्चे निमित्त हो। কারণ বাবা বলছেন কেন বলছেন যে বাচ্চারা এখন অপবিত্রতার কোনো ব্যর্থ সংকল্প যেন না আসে, কারণ বাবা বলছেন এখন পবিত্র দুনিয়ার যে স্থাপনার কাজ চলছে, তো সেই সময়কে এখন সমীপে আনার জন্য, কাছে আনার জন্য তোমরা পরমাত্মার প্রিয় বাচ্চারাই তো নিমিত্ত হয়েছো। তো जो निमित्त आत्माएं हैं उन्हों का ভাইব্রেশন চারো আর ফেলতা है। তাহলে বাবা বলছেন যারা নিমিত্ত হয় সেই আত্মাদের ভাইব্রেশন কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। এই জন্য বাবা বলছেন তুমি কোনো ব্যর্থ ভাবতে পারো না। तो चेक करो किसी भी प्रकार का व्यर्थ संकल्प भी अपने तरफ खींचता तो नहीं है। তাহলে এখন চেক করো কোনো ধরনের ব্যর্থ সংকল্প নিজের দিকে আকর্ষণ করছে না তো। क्योंकि अभी पवित्र दुनिया पवित्र राज्य समीप आ रहा है। কারণ এখন পবিত্র দুনিয়া পবিত্র রাজ্য কাছে এসে যাচ্ছে, তোমাদের সমীপে আসছে। दुख और अशांति चारों और भिन्न भिन्न स्वरूप में बढ़ रही है। বলছেন এদিকে দুঃখ অশান্তি চারদিকে কিন্তু বিভিন্ন স্বরূপে ভিন্ন ভিন্ন রূপে কিন্তু বেড়েই চলেছে। उसके लिए पवित्रता का वाइब्रेशन आवश्यक है। তাহলে পুরো দুনিয়াতে চারদিকে যে এত দুঃখ অশান্তির স্বরূপ বাড়ছে তার জন্য তাহলে এগুলোকে সমাপ্ত করতে গেলে কি চাই? তোমাদের পবিত্রতার ভাইব্রেশন খুবই দরকার। তো দুঃখ অশান্তি কা কারণ অপবিত্রতা হে। বাবা জানে তাহলে দুনিয়াতে দুঃখ অশান্তি কেন বাড়ছে? এর কারণ হচ্ছে অপবিত্রতা। কারণ বাবা কি বলেন সুখ শান্তির জননী হচ্ছে কি পবিত্রতা, তাহলে দুঃখ অশান্তির জননীকে অপবিত্রতা, তাই না? তো अभी অপবিত্র আত্মাও কি और ভক্ত আত্মাও কি ডবল সেবা চাইয়ে। তাহলে এখন বাবা বলছেন একদিকে অপবিত্র আত্মা আর একদিকে ভক্ত আত্মা, তাহলে অপবিত্র আত্মাদেরও সেবা করতে হবে, ভক্ত আত্মাদেরও, তাহলে ডবল সেবা চাই। वाणी की सेवा तो बाप दादा ने देखा कि चारों ओर धूमधाम से चल रही है। বাণীর সেবা বাবা বলছেন দেখছেন বাচ্চারা চারদিকে ধুমধামের সাথে করছে, বাণীর সেবা খুব হচ্ছে এখন। আপনা উলানা ভি নিকাল রে হো। অর্থাৎ বাবা বলছেন তোমাদের প্রতি যে সবার অভিযোগগুলো ছিল সেগুলো তোমরা এখন সমাপ্ত করছো। লেকিন আভি আত্মাও কো এক্সট্রা সাকাশ চাইয়ে, কিন্তু বাবা বলছেন এখন বাচ্চারা আত্মাদের এক্সট্রা সাকাশ দিতে হবে, তাদের এক্সট্রা ভাইব্রেশনের দরকার, পজিটিভ ভাইব্রেশনের দরকার তোমাদের। তো ওয়া হে মনসা সেবা দ্বারা সাকাশ দেনা, হিম্মত দেনা, উমাং উৎসাহ দেনা। তাহলে বাবা বলছেন তোমাদের মনসা সেবার দ্বারা তোমাদের প্রত্যেক আত্মাকে দুনিয়ার সাকাশ দিতে হবে, হিম্মত সাহস দিতে হবে, উৎসাহ উদ্দীপনা দিতে হবে মনসা দ্বারা। তো इस समय डबल सेवा की
तो इस समय डबल सेवा की आवश्यकता है, তাহলে এখন বাবা বলছেন ডবল সেবার দরকার রয়েছে তোমাদের এখন। तो इसके लिए बाप दादा ने कहा कि हर एक बच्चा अपने को पूर्वज समझो। তো বাবা বলছেন এখন ডবল সেবা করার জন্য প্রত্যেক বাচ্চাদের বাবা কি বলছেন, বাপ দাদা বলছেন যে বাচ্চারা তোমরা নিজেকে এখন মনে করো যে তুমি পূর্বজ, মানে সবার থেকে তুমি সবার থেকে বড়। অর্থাৎ কি অনেকগুলো ভাই বোন থাকলে সব থেকে বড় ভাই যে সেই তো পূর্বজ। যে পূর্বজ মানে কি, যে পূর্বে জন্মেছে, মানে সব থেকে আগে। তাহলে আমরাই সবার বাবার প্রথম বাচ্চা এই সৃষ্টিতে। এই জন্য বাবা বলছেন কি তোমরা তো পূর্বজ, আর বাকি সবাই তোমাদের থেকে পরে এসেছে, মানে তোমাদের ছোট ভাই। তাই বাবা বলছেন তোমাদেরকে এখন ডবল সেবা করতে হবে। বাপ দাদা তো দুঃখী বাচ্চোं का आवाज़ सुनते रहते हैं। তো বাপ দাদা দুঃখী বাচ্চাদের তো আওয়াজ শুনতে থাকেন বাবা। তো আপ बच्चों के पास उनके पुकार का आवाज़ पहुंचना चाहिए। বাবা বলছেন তোমাদের কাছেও এই দুনিয়ার বাচ্চাদের তারা যে আহ্বান করছে তাদের ইষ্ট দেবদেবীকে বা ভগবানকে, সেটা তো তোমাদের কানে পৌঁছানো উচিত। जितना संपूर्ण पवित्र आत्मा बनेंगे, बन रहे हैं, बने भी हैं, लेकिन साथ साथ अभी मनसा सेवा को बढ़ाना है। বাবা বলছেন তাহলে বাচ্চারা সম্পূর্ণ পবিত্র আত্মা তো হয়েছে, বাচ্চারা তো হচ্ছেও এখনও বাচ্চারা, কিন্তু এখন এর সাথে সাথে বাবা বলছেন মনসা সেবাও, পবিত্র আত্মা তো হচ্ছ, তার সাথে সাথে তোমাদের এখন মনসা সেবাকেও বাড়াতে হবে। তাহলে মনসা সেবার দ্বারা বাবা কি বললেন, কি দিতে বললেন, উৎসাহ উদ্দীপনা দিতে হবে আর সাহস দিতে হবে সমস্ত বাচ্চাদেরকে, শান্তির ভাইব্রেশন দিতে হবে। आज विश्व में सुख शांति संतोष आत्माओं में कम हो रहा है। आज দুনিয়াতে বাবা বলছেন পুরো বিশ্বতে সুখ শান্তির অভাব রয়েছে বাচ্চাদের মধ্যে, তাই না? সন্তুষ্টতার অভাব রয়েছে, আত্মাদের মধ্যে কম রয়েছে। তো आप परमात्मा प्यार के पात्र आत्माओं को अभी प्यार की संतुष्टता की খুশি কি অঞ্জলি দেনে কি आवश्यकता है। তাই বাবা বলছেন এই দুনিয়াতে যেহেতু সুখ শান্তি সন্তুষ্টতা নেই, অভাব রয়েছে তাদের, এই জন্য তোমরা বাবার পরমাত্মার প্রিয় আত্মা, প্রিয় বাচ্চা তোমরা, তো এখন তোমাদের বাবা বলছেন ভালোবাসার সন্তুষ্টতার খুশির অঞ্জলি দেওয়ার দরকার রয়েছে, আবশ্যক তো এটা দেওয়ার। তো দুঃখীও কো সুখ কি অঞ্জলি দেনি হ্যাঁ। বাবা বলছেন যারা দুঃখী তাদেরকে সুখের অঞ্জলি দাও, এখন वाइब्रेशन दाओ। एक तो मनसा सेवा द्वारा साकाश दो और दूसरा अपने चेहरे और चैलेंज द्वारा बाप को प्रत्यक्ष करो। তাহলে বাবা বলছেন কি এখন তো ডবল সেবা করতে হবে। বাবা বলছেন এক হচ্ছে মনসা সেবার দ্বারা সাকাশ দাও সবাইকে, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের চাল চলন চেহারার দ্বারা বাবাকে প্রত্যক্ষ করো। তাহলে বাবা বলছেন যত তোমাদের চাল চলন চেহারাতে খুশি থাকবে, উৎসাহ উদ্দীপনা থাকবে, তখন বাবাও প্রত্যক্ষ হয়ে যাবে যে এত দুনিয়াতে এত দুঃখ, কেউ আজ একটা মানুষ নেই যে সুখে রয়েছে, অথচ এরা কী করে এত হাসি খুশি থাকে, এরা এত কী করে সুখী থাকে, এদের চোখে মুখে কিসের ঝলক এত, তাই না? কিসের চমক, একটা খুশির চমক, হ্যাঁ বোঝা যায়। বাবা বলছেন রুহানি আকর্ষণ। তাহলে কি যখন তারা এটা দেখবে তাহলে বাবা প্রত্যক্ষ হয়ে যাবে যে এরা কাকে পেয়েছে, তাই না? তাই বাবা বলছেন এই সেবাটাও দরকার। अभी जो सेवा कर रहे हो और की है, बाप दादा खुश है कि सेवा में चारों ओर उमंग उत्साह है, लेकिन अभी एक सेवा रही हुई है। বাবা বলছেন বাচ্চারা এখন যে সেবা তোমরা করছো আর তার জন্য বাপ দাদা খুশি। আর বাবা বলছেন যে সেবা তো চারদিকে তোমরা করছো, উৎসাহ উদ্দীপনার সাথে করছো, কিন্তু এখন একটা সেবা এখনও বাকি থেকে গেছে। अभी तक ये आवाज़ तो हुआ है कि ब्रह्मा कुमारियाँ मनुष्य आत्माओं को अच्छा बना देती है। ये जो अशुद्ध व्यवहार है, अशुद्ध व्यवहार से मुक्त कर देती है। जो गवर्नमेंट चाहती है यूथ ग्रुप के लिए वह सेवा बहुत अच्छी करते हो। তাহলে বাবা বলছেন যে এখনও অবধি এই আওয়াজ তো ছড়িয়ে গেছে যে ব্রহ্মা কুমারীরা মনুষ্য আত্মাদেরকে ভালো বানিয়ে দেয়, ব্রহ্মা কুমারীরা সবাইকে ভালো বানিয়ে দেয়, এইটা কিন্তু এই আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়েছে। আর বাবা বলছেন এই যে সবার অশুদ্ধ ব্যবহার থেকে এরা মুক্ত করে দেয়। অশুদ্ধ ব্যবহার মানে এই যে রাগ লোভ মোহ অহংকার, এগুলো অশুদ্ধ ব্যবহার অনেকের, তো বাবা বলছেন বা ব্যর্থ, বাবা বলছেন এইসব থেকে ব্রহ্মা কুমারীরা মুক্ত করে দেয়, এইটা কিন্তু এই আওয়াজ ছড়িয়েছে। তো যেটা গভর্নমেন্ট চাইছে, সরকার চাইছে যে এখন ইউথ গ্রুপের জন্য, তো সেই সেবাটা এখন বহুত अच्छी करते हो, তো এই সেবাটা খুব ভালো করে করছো। লেকিন अभी बाप आया है, परमात्मा आ गया है, কিন্তু এখন বাবা এসে গেছেন, পরমাত্মা এসে গেছেন। তো পরমাত্মা জ্ঞান ইয়ে দে রही है, मेरा बाप वर्षा देने आ गया है। তো বাবা বলছেন যে এখন বাবা এসেছেন, পরমাত্মা এসে গেছেন, পরমাত্মার জ্ঞানের, তো পরমাত্মা জ্ঞান দিচ্ছেন আমাদের, জ্ঞানের বর্ষা করছেন, আমাদের বাবা উত্তরাধিকার দিতে এসে গেছেন।
तो बाबा बोलছেন अभी बाप की तरफ नज़र जाने से उनको भी परमात्मा प्यार परमात्मा की आकर्षण आकर्षित करेगी। তাহলে বাবা বলছেন এখন বাবার দিকে সবার নজর যখন চলে যাবে তখন পরমাত্মার ভালোবাসা পরমাত্মার আকর্ষণ সবাইকে আকর্ষিত করবে। तो अच्छा अच्छा तो हो गया है लेकिन परमात्मा बाप की प्रत्यक्षता आकर्षित कर अच्छा बनाएंगी। बाबा বলছেন দেখো বাচ্চারা সবাই তো ভালো ভালো তো বলে কিন্তু পরমাত্মা বাবার প্রত্যক্ষতা বাবা বলছেন आकर्षित করে সবাইকে ভালো বানাবে। এখন তো अभी बाप को पहचाने की जिसको याद करते वह ज्ञान दे रहा है। বাবা বলছেন কিন্তু এখন বাবাকে তো চিনতে হবে যে যিনি যে যাকে স্মরণ করছি তো তিনি তো আমাদের এখন জ্ঞান দিচ্ছেন। তো উনসে বর্ষা মিল রায় হে তো তার থেকে আমরা উত্তরাধিকার পাচ্ছি এটা তো জানতে হবে। তো আভি মনসা দ্বারা বাপকে সমীপ লাও। এখন বাবা বলছেন তাহলে তোমাদের মনসা সেবার দ্বারা সবাইকে কাছে আনো, তাই না? কাছে আনলে তবেই তো বাবার থেকে এই উত্তরাধিকার পাবে। তো আপনি চেহারে और चलन द्वारा आपके नयनों में बाप प्रत्यक्ष तो अभी ये आवाज आपस में प्लान बनाओ। তাহলে বাবা বলছেন তোমাদের এই চাল চলন চেহারার দ্বারা মানে তোমাদের চোখে মুখে তোমাদের ব্যবহারে যেন খুশির ঝলক সবাই দেখতে পায়। তো তাহলে এর দ্বারাই আর বাবা বলছেন তোমাদের নয়ন দ্বারা বাবা প্রত্যক্ষ হয়ে যাবে। আমাদের নয়ন কীরকম হবে? রুহানি দৃষ্টি থাকবে, তাই না? বাবা বলছেন তাহলে বাবা প্রত্যক্ষ হয়ে যাবে। তো अभी ये आपस में প্ল্যান বানাও। তাহলে বাবা বলছেন এগুলো এখন নিজেদের মধ্যে প্ল্যান বানিয়ে যে কিভাবে সেবা করব, কিভাবে আমরা বাবাকে প্রত্যক্ষ করব, तो এটা করতে বলছেন বাবা। तो बाप दादा ने देखा जो प्लान बाप दादा ने समय प्रति समय दिया है वह बच्चों ने बड़े विधि पूर्वक उमंग उत्साह से किया है, कर रहे हैं। इसकी बाप दादा सभी बच्चों को पदम पदम गुना मुबारक दे रहे हैं। तो बाप दादा দেখেছেন যে প্ল্যান বাপ দাদা আমাদের দিচ্ছেন সময় প্রতি সময় দিচ্ছেন তো সেই সেবা বাচ্চারা অনেক বিধিপূর্বক বাবা যেরম যেরম নিয়ম অনুযায়ী বলছেন বাবা বলছেন বাচ্চারা উৎসাহ উদ্দীপনার সাথে সেইটা করছে, সেই সেবা করেছে আর করছে। তো এর জন্য বাপদাদা প্রত্যেক বাচ্চাকে লক্ষ কোটি গুণ মুবারক অভিনন্দন দিচ্ছেন, পদম পদম গুণা অভিনন্দন দিচ্ছেন। আমি অ্যাডিশন করো কি ভগবান বর্ষা দিয়ে রায়। তো এর সাথে এখন অ্যাডিশন করে দাও যে ভগবান এসে আমাদের এখন উত্তরাধিকার দিচ্ছেন স্বর্গের। তো আমি বর্ষা নেহি লিয়া তো কব লেঙ্গে। তাহলে ভগবান এসে এখন ভাগ্য তৈরি করে দিচ্ছেন, তাহলে এখন নেবে না তো কবে নেবে? তো বাপকো দুঃখ অশান্তি কা বায়ুমণ্ডল দেখ করকে বচ্চোं पर रहम आता है। তাহলে বাবা বলছেন বাবা বাচ্চাদের এই দুঃখ অশান্তির বায়ুমণ্ডল দেখে বাবা কিন্তু বাবার দয়া হয়। এই দুনিয়ার দুঃখ অশান্তির যে বায়ুমণ্ডল ছড়িয়ে পড়েছে তো বাবার বলছেন দয়া হয়। তো কারণ বাবা তো দয়ার সাগর। ওর বাপ ওর আপ জানতে হো কি এ তো অতি মে জানাই হ্যাঁ। এখন বাবাও জানেন আর তোমরাও জানো এগুলো এইসব তো অতীতে চলে যাবে। অতি মানে সব কিছু অতিরিক্ত মাত্রায় আসবে এবার। তো বিনা অতিকে অন্ত নেই হতে হয়, তো অতির পরেই অন্ত হয়, এই জন্য অতি না অবধি তো অন্ত হবে না। তো এগুলো হতেই হবে, তোমরা জানো। ऐसे समय पर आत्माओं को ये अनुभव कराओ, सिर्फ सुनाओ नहीं, অনুভব করাও কি ভগবান বর্ষা দিয়ে রা হে। বাবা বলছেন তাহলে এইরকম সময় আত্মাদেরকে অনুভব করাও। বাবা বলছেন শুধু শুনিও না, জ্ঞান শোনালে হবে না, শুধু অনুভবও করাও যে ভগবান আমাদের উত্তরাধিকার দিচ্ছেন। আপ সभी भी यही पूछते हो ना कि ये बाप की प्रत्यक्षता कब और कैसे होगी। तो ब्रह्मा कुमारियों तक पहुँचे है, लेकिन ब्रह्मा कुमारियों को सिखाने वाला कौन? ब्रह्मा कुमारों का दाता कौन? তো अभी समय को समीप लाना है, সমাপ্তি करनी है। এখন বাবা বলছেন যে বাচ্চারা যে আত্মাদেরকে অনুভব করাও যে ভগবান এসে উত্তরাধিকার দিচ্ছেন। তো বাবা বলছেন তোমরা তো জিজ্ঞাসা করো, তাই না, যে বাবার প্রত্যক্ষতা কবে হবে আর কিভাবে হবে এটা জিজ্ঞেস করো। তাহলে ব্রহ্মাকুমারী অবধি পৌঁছে গেছে, এই আওয়াজ পৌঁছে গেছে সবার কাছে। এখন ব্রহ্মাকুমারীরা ভালো করছে, কিন্তু ব্রহ্মাকুমারীদের শেখাচ্ছেন কে শেখাচ্ছেন? এই আওয়াজ এখন সবার কাছে পৌঁছাতে হবে। তো ব্রহ্মা কুমারীও কা বা বলছেন ব্রহ্মা কুমারীদের আর ব্রহ্মা কুমারদের দাতাকে, মানে কে দিচ্ছেন এদের এত দাতাটাকে। তাই বাবা বলছেন আভি সময়কেও সমীপ লানে। তাহলে এখন সময়কে তো কাছে আনতে হবে, সমাপ্তি করতে হবে। তো কারা করবে? আমরা বাচ্চারাই করব। সমাপ্তিকেও সমীপ লানে বলে কনে। তাহলে এই সমাপ্তিকে কে এখন কাছে নিয়ে আসবে? বাবা বলছেন সমাপ্তির সময়কে কে কাছে নিয়ে আসবে? হর এক বাচ্চা समझता है ना कि मैं ही निमित्त हूँ। বাবা বলছেন তোমরা তো প্রত্যেক বাচ্চাই এটা ভাবো যে আমি নিমিত্ত। তো সময়কে সমীপে আনার বা আপনি জিম্মেদারি আপনি 7 बच्चों को दी है। তো বাবা এই দায়িত্বটা বাচ্চাদেরকে দিয়েছেন। তো সন সোস ফাদার মানে কি বাচ্চারাই বাবাকে শো করবে।
प्रत्यक्ष करबे। तो कोई कोई जब बाप को जानते तो देखो आप सब ने बाप को जाना तो क्या किया। तो बाबा बोलছেন पहचान लिया जान लिया तो बच्चा बन वर्षे के अधिकारी बन गए। তাহলে বাবা বলছেন কোনো কোনো বাচ্চারা যখন বাবাকে জেনেছে, তো তোমরা বাচ্চারা কেউ কেউ জেনেছো, তাহলে দেখো যখন বাবাকে তোমরা জেনেছো তখন কি করলে। বাবা বলছেন বাবাকে চিনে গেলে, জেনে নিলে, আর বাবার বাচ্চা হয়ে বাবার উত্তরাধিকারের অধিকারী হয়ে গেলে, বাবার সম্পত্তির মালিক হয়ে গেলে। তো বাবা বলছেন এখন अभी वर्षा लेने वाली आत्माओं की क्यू लगनी चाहिए। এখন বাবা বলছেন বাবার কাছে যারা যারা উত্তরাধিকার নেবে স্বর্গের, সেই আত্মাদের তো লাইন লেগে যাওয়া উচিত। और क्यों रुकी हुई क्यों है। বাবা বলছেন তাহলে এই লাইন কেন এখনও লাগছে না, কেন দাঁড়িয়ে অপেক্ষা করছে এই লাইন। বাবা বলছেন क्योंकि कोई कोई बच्चे अभी व्यर्थ संकल्पों की क्यू में लगे हुए हैं। তাহলে বাবা বলছেন বাবার কাছে উত্তরাধিকার নেওয়ার লাইন এখনও লাগেনি। তার মানে কি 33 কোটি আত্মা তো এই সত্যতে তার আত্মা হবে, কিন্তু এখনও তো 1 কোটি, সত্যযুগে যে 2 কোটি যাবে তার মধ্যে এখনও 1 কোটি আত্মাই আসেনি, তাই না। তাই বাবা বলছেন বাবার কাছে যে স্বর্গের উত্তরাধিকার নেবে তারাও তো এখনও বেশিরভাগই আসেনি। তাই বাবা বলছেন যে তাহলে যারা যারা বাবার থেকে উত্তরাধিকার নেবে তাদের তো লাইন লেগে যাওয়া উচিত, কিন্তু কেন লাইন লাগছে না, কারণ এখনও তারা ব্যর্থের মধ্যে পড়ে রয়েছে, ব্যর্থের জালে আটকে রয়েছে। তো क्या क्या क्यों कैसे अभी इस समाप्ति में समय देते हैं कि लेकिन व्यर्थ समाप्त नहीं हुआ है, व्यर्थ समर्थ बनने में रुकावट डालता है। বাবা বলছেন তাহলে কেন লাইন লাগছে না, কারণ তারা এখনও কি কেন কিভাবে এভাবে বাবা বলছেন এই সমস্ত ব্যর্থের লাইনে দাঁড়িয়ে রয়েছে, মানে ব্যর্থ সংকল্প করতেই ব্যস্ত সবাই। তাহলে বাবা বলছেন যে এখন এই ব্যর্থকে সমাপ্ত করতে হবে, তাই না। তো সমাপ্তির সময়তে বাবা বলছেন এই ব্যর্থ, বাবা বলছেন এখন সমাপ্তির সময় এসে গেছে, কিন্তু সবার ব্যর্থ এখনও সমাপ্ত হয়নি। তাই বাবা বলছেন এই ব্যর্থ সংকল্পই সমর্থ হতে দিচ্ছে না সবাইকে। তাহলে আমাদের কি করতে হবে, বিশেষ করে বাবা বলছেন এই ব্যর্থ, কারণ আর ব্যর্থ সংকল্পের গতি অনেক ফাস্ট, তাই বাবা বলছেন এই ব্যর্থকে সমাপ্ত করতে হবে मनन चिंतन द्वारा। तो आज बाप दादा व्यर्थ संकल्पों की समाप्ति करने के लिए सभी चारों ओर के बच्चों को हिम्मत दे रहे हैं कि अभी से व्यर्थ को समाप्त कर सदा समर्थ बनाओ। তাহলে আজ বাপ দাদা এই ব্যর্থ সংকল্পের সমাপ্তি করার জন্য, ব্যর্থ সংকল্পকে বাবা বলছেন সমাপ্ত করার জন্য চারদিকের সমস্ত বাচ্চাদেরকে সাহস দিচ্ছেন যে এখন এই ব্যর্থকে সমাপ্ত করে তোমরা সদার জন্য সমর্থ হয়ে যাও, সদার জন্য সদাকালের জন্য সমর্থ হয়ে যাও আর অন্যদেরকেও বানাও। তো সির্ফ সন্দেশ নেই দো, সমর্থ বানাও, সমর্থ বানাও। বাবা বলছেন শুধু মেসেজ দিলেই হবে না, বাবা এসে গেছেন, বাবার আত্মা পরমাত্মার জ্ঞান দিলেই হবে না, বাবা বলছেন তাদেরকে সমর্থও বানাতে হবে। আর তো নিজেও সমর্থ হও, ব্যর্থ থেকে তুমি মুক্ত হও আর অন্যদেরকেও মুক্ত করো, অন্যদেরকেও সমর্থ বানাও। ব্যর্থ কা সমাপ্তি দিবস মানাও, বাবা বলছেন ব্যর্থের সমাপ্তি দিবস মানাও। তো হো सकता है, তো বাবা জিজ্ঞেস করছেন হতে পারে, ব্যর্থকে সমাপ্ত করতে পারো তো समझते हो कि व्यर्थ संकल्प अपने को भी नुकसान पहुँचाते हैं, समय बर्बाद करते, चेहरे पर सदा खुशनुमा खुशकिस्मत का अनुभव कम कराते हैं। বাবা বলছেন ব্যর্থ, তাহলে তোমরা এটা বুঝতে পারছো তো, বাবা বলছেন বুঝতে পারো তো যে এই ব্যর্থ সংকল্প তোমাদের কত ক্ষতি করে দেয়, তাই না, অনেক নুকসান করে দেয়, ক্ষতি করে দেয়, সময় নষ্ট করে দেয়। বাবা বলছেন তোমাদের চাল চলন চেহারাতেও দেখো খুশি থাকে না ব্যর্থর জন্য, আর তাই বাবা বলছেন যে এখন খুশ কিসমত কা অনুভব কম করাতে হো। বাবা বলছেন তাহলে তুমি খুশির অনুভব নিজেও কম করো এই ব্যর্থের কারণে, আর অনুভব করাতেও কম পারো, অন্যদেরকেও অনুভব করাতে পারো না, কারণ নিজেই অনুভব করছো না ব্যর্থের কারণে, এই জন্য অন্যদেরকেও অনুভব করাতে পারছো না। তো इसलिए अभी समाप्ति का समय समीप लाना है किसको, তাহলে এখন এই সমাপ্তির সময়কে কাছে আনতে হবে কাদের, আপকো না, বলছেন তোমরাই তো আনবে। जो समझते हैं कि अभी समाप्ति के समय को समीप लाना है उसके लिए व्यर्थ को समाप्त करना ही है, करना ही है। सपनों में भी नहीं आवे, संकल्प तो छोड़ो लेकिन सपनों में भी नहीं आवे। ऐसे हिम्मत वाले बच्चे जो अपने को समझते हैं वह हाथ उठाओ। তাহলে বাবা বলছেন এখন যে বাচ্চারা যারা তোমরা মনে করো যে এখন সমাপ্তির সময়কে কাছে আনতে হবে, তো বাবা বলছেন তার জন্য সমাপ্তির সময়কে কাছে আনার জন্য কী চাই, বাবা বলছেন ব্যর্থকে সমাপ্ত করতে হবে। কোনো রকম ব্যর্থ চিন্তাভাবনা মনে চলবে না, মুখে তো নয়ই, মনেও আনা যাবে না।
তো বাবা বলছেন ব্যর্থকে সমাপ্ত করতে হবে না, করতেই হবে। স্বপ্নতেও যেন ব্যর্থ না আসে। সংকল্প তো ছাড়ো, বাবা বলছেন সংকল্প তো ছাড়ো, স্বপ্নতেও আসবে না। তাহলে এরকম সাহসী যে বাচ্চারা আছে বাবা বলছেন তারা হাত তোলো। মন কা হাত উঠা রহে হো না, বাবা বলছেন মনের হাত উঠাও, শরীরের নয়। তো বাহু কা হাত তো বহুত ইজি হ্যাঁ, লেকিন মন কা হাত উঠা রহে হো। কিন্তু বাবা বলছেন এই শরীরের হাত তোলা তো সহজ, কিন্তু মনের হাত ওঠাও, মানে কি দৃঢ়তার হাত ওঠাও, যে আমাকে এবার করতেই হবে, মানে ব্যর্থ থেকে মুক্ত হতেই হবে। হতে হবে না, বাবা বলছেন কি হতেই হবে। जो मन का हाथ उठा रहे हैं वह हाथ उठाओ। मन का हाथ बाबा বলছেন মনের হাত তোলো তোমরা, মন থেকে আর কি। तो अभी बाप दादा सभी बच्चों को ये वरदान दे रहा है कि आप सभी आने वाली नई दुनिया में किस जन्म सदा खुश रहेंगे। তাহলে বাপ দাদা এখন সমস্ত বাচ্চাদের কি বরদান দিচ্ছেন, যে বাচ্চারা তোমরা এই যে নতুন দুনিয়া আসছে সেখানে 21 জন্মের জন্য সব সময় খুশি থাকবে তোমরা। মেহনত নেই করেंगे, বাবা বলছেন ওখানে কোনো পরিশ্রম করতে হবে না। এই যে লাস্ট জন্মে আমরা এখন একটু পরিশ্রম করছি, এই মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করা, ব্যর্থকে সমাপ্ত করা, এই যে পরিশ্রম করছি, তাও পরিশ্রমটা কি নিজের ভালোর জন্যই করছি, কিন্তু এর জন্য বাবা আমাদের 21 জন্ম কোনো পরিশ্রম করতে দেবেন না। ওইখানে খালি খুশি খুশি, সুখ আর সুখ। তাই বাবা বলছেন যে তো দুনিয়া কি উলঝানো মে নেই পারেঙ্গে, ওইখানে কোনো রকম ঝুট ঝামেলা কিচ্ছু থাকবে না। যে জীবন মে চাইয়ে তন মন ধন সব মিল যায়গা, বাবা বলছেন ওখানে তোমাদের এই সুস্থ শরীর, তন মন ধন সব পাবে, অর্থাৎ সুস্থ শরীর, সুন্দর পবিত্র মন আর ধন সম্পদাতে ভরপুর, শতপ্রধান সব কিছু। তো তন্দুরুস্ত मन खुश धन अर्थात अथा ये आपको 21 जन्म की गारंटी है। তাহলে বাবা বলছেন ওখানে তোমাদের শরীরও থাকবে কি একদম সুস্থ তন্দুরুস্ত, আর মনও খুশি থাকবে, আর ধন দৌলতও তোমাদের অগাধ থাকবে, অপার থাকবে। তো এটা 21 জন্মের গ্যারান্টি বাবা নিচ্ছেন, করছেন। তো আচ্ছা আজকাল के ज़माने के हिसाब से तो बातें बहुत बदलती जाती है। বাবা বলছেন আচ্ছা আজকালকার দুনিয়াতে দেখো, অর্থাৎ এই দুনিয়ার হিসেবে তো নানা ধরনের কথা আসছে। তো গভর্নমেন্টকে কায়দে ভি বদলনে হ্যাঁ, বা বলছেন গভর্নমেন্টের মানে এই দুনিয়ার হিসেবে বা বলছেন কত কিছু পরিস্থিতি আসছে, বদলাচ্ছে, তাই না? তাহলে গভর্নমেন্টকে কায়দে ভি বদলনে হে মনুষ্য কি বৃত্তি ভি বদলনি হে। কী বলছেন বাবা? গভর্নমেন্টের কায়দা কানুনও বদলাবে, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, আর মানুষের ভাবনা চিন্তাও কিন্তু বদলে যাবে। এখন কি বলছে এই দুনিয়া, এখন কি বলছে সোনার বাংলা চাই বলছে না, তো তার মানে কি এখন সব কিছু, কারণ অধর্ম এবার নাশ হতে চলেছে আস্তে আস্তে, কিন্তু আমরা সমস্ত অধর্মর বিনাশ হয়ে আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের সত্যযুগী শতপ্রধান দুনিয়ার দিকেই পৌঁছাচ্ছি। তাই বাবা বলছেন মানুষের ভাবনা চিন্তাও আস্তে আস্তে পরিবর্তন হবে। তো हर एक के जीवन में व्यर्थ बातें तो आनी ही है, तो व्यर्थ को समाप्त करने के लिए समर्थ संकल्प चाहिए। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন প্রত্যেকের জীবনে ব্যর্থ তো আসবেই, ব্যর্থ পরিস্থিতি বা সমস্যা এগুলো আসবেই, কিন্তু বাবা বলছেন এই ব্যর্থকে সমাপ্ত করার জন্য সমর্থ সংকল্পও চাই। সমর্থ সংকল্প ছাড়া ব্যর্থকে কিন্তু সমাপ্ত করা যাবে না। তো ব্যর্থকে সমাপ্ত করতে গেলে সমর্থ সংকল্প দরকার। তো সমর্থ সংকল্প মানে কি বাবার শ্রীমত অনুযায়ী পজিটিভ সংকল্প করতে হবে সবসময়। তো वेस्ट को ख़त्म करने के लिए बेस्ट সংকল্প চাইয়ে। তাহলে বাবা বলছেন কি খারাপকে সমাপ্ত করার জন্য এখন ভালো সংকল্প করতে হবে, তোমাদের নেগেটিভকে সমাপ্ত করার জন্য পজিটিভ সংকল্প করতে হবে। তো রোজ কি মুরলি মে जो वरदान স্লোগান आता है उसे सुनो। তাহলে এখন সবথেকে ভালো সংকল্প কোনগুলো, বাবা বলছেন বরদান আর স্লোগান মুরলিতে আসে, তো এগুলোকে ভালো করে শুনতে বলছেন। তো ये वरदानी শ্রেষ্ঠ সংকল্প है। তো এই বরদানই হচ্ছে শ্রেষ্ঠ সংকল্প। जब व्यर्थ आवे तो শ্রেষ্ঠ সংকল্প মন को चाहिए। বলছেন যখনই ব্যর্থ আসে মনের মধ্যে, তখনই মনের কী চাই, শ্রেষ্ঠ সংকল্প চাই, শ্রেষ্ঠ সংকল্প দিতে হবে মনকে, শ্রেষ্ঠ সংকল্পের ভোজন দিতে হবে। তো মন খালি নেই রহ सकता, বাবা বলছেন কারণ মনের কাজ তো সংকল্প করা, মন তো কখনো খালি থাকে না। এবার মনকে যদি আমরা পজিটিভ সংকল্প না দিই তাহলে কিন্তু মন ওই নেগেটিভ ব্যর্থ সংকল্পগুলোকেই আনবে, বারবার আনবে, যেহেতু আমাদের 63 জন্মের অভ্যাসই হচ্ছে কি ব্যর্থ আর নেগেটিভ ভাবা। এই জন্য বাবা বলছেন এই সঙ্গমে এসে তোমরা যে পজিটিভ সংকল্প বাবা দিচ্ছেন, তো এটা দিয়ে ভরতে হবে নিজেকে এখন। तो व्यर्थ वेस्ट को बेस्ट करने के लिए आपको ये वरदान और स्लोगान आदि के शब्द मन को चेंज करने के लिए चाहिए। दूसरा, जब सवेरे आँख खुलती है तो पहले पहले शिव बाबा को गुड मॉर्निंग करो। तो कर सकते हो জিজ্ঞেস করছেন বাবা। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই ব্যর্থকে সমাপ্ত করার জন্য, তোমাদের এখন এই খারাপকে যদি ভালো করতে চাও,
তো তাহলে কী করতে হবে, তোমাদের বরদানার স্লোগানের যে শব্দগুলো আসে সেগুলোকে বা বলছেন মনে মনে ভাবো, অর্থাৎ তোমাদের এই বরদানার স্লোগানের শব্দ দিয়েই ব্যর্থকে চেঞ্জ করে দাও, ব্যর্থকে সমাপ্ত করে দাও। দ্বিতীয় হচ্ছে, রোজ সকালবেলা যখন চোখ খোলে তখন প্রথমে শিব বাবাকে গুড মর্নিং করো। বাবাকে গুড মর্নিং করলেই পুরো দিন কী হবে, হয়ে যাবে, গুড হয়ে যাবে। तो बाबा बोलছেন যে করতে পারো তো, देखो कहावत है सारे दिन में अगर कोई अच्छे को देखते हैं तो सारा दिन अच्छा बीतता है। যেরকম বাবা বলছেন এই দুনিয়াতেও বলে থাকে না, সকালবেলা উঠেই ভালো কিছু দেখলে সারাদিন ভালো যায়, তেমনি তাই বাবা বলছেন তাহলে সকালবেলা উঠে বাবাকে গুড মর্নিং করো, বাবার সাথে কথা বলে ওঠো, তাহলে তো সারাদিন স্বয়ং ডাইরেক্ট ভগবান এসেছেন। বাবা বলছেন যে ভগবানকে তোমরা চিনেও গেছো, জেনেও গেছো, তাহলে বাবাকে যদি গুড মর্নিং করে ওঠা হয় তাহলে সারাদিন তো ভালো যাবেই অবশ্যই। তাই বাবা বলছেন তো कहते हैं पता नहीं किसकी शक्ल देखी जो সারা দিন খারাপ গায়। বাবা এই দুনিয়াতে অনেক বলে থাকে কি জানি কার মুখ দেখে উঠেছি যে সারা আমার দিনটা খারাপ গেল। তো আচ্ছেতে আচ্ছা কোন, শিব বাবা। তাহলে বাবা বলছেন তাহলে এই দুনিয়ায় তো বলে থাকো, তার মানে সবাই কীভাবে, আর যদি দিন ভালো যায় তাহলে তখন মনে করে যে তাহলে এর মুখ দেখে উঠেছি খুব ভালো, এ লাকি। তাই বাবা বলছেন তাহলে তারা তো জানে না যে কার মুখ দেখে উঠেছে, এই জন্য দিন খারাপ গেল। তাহলে সব থেকে ভালোর থেকে ভালো কে, শিব বাবা। তাহলে বাবার সাথে কথা বলো, গুড মর্নিং করে ওঠো, বাবাকে স্মরণ করে ওঠো। তাহলে বাবাকে দেখে তুমি মন বুদ্ধির দ্বারা যদি বাবাকে দেখে দিন শুরু করো, বাবার সাথে কথা বলে দিন শুরু করো, তাহলে তো পুরো রোজই তোমার ভালো যাবে, সব কিছু ভালোই ভালো হবে। তো শিব বাবা সে प्यार है ना, শিব বাবার সাথে ভালোবাসা আছে। তো आँख खुलते शिव बाबा गुड मॉर्निंग और आँख बंद करते रात्रि को। তো जब बेड पर जाओ तो শিব বাবা গুড নাইট। তাহলে বাবা বলছেন ঘুম থেকে উঠেই বাবাকে গুড মর্নিং, আর যখন রাত্রিবেলা ঘুমাতে যাও তখন গুড নাইট বাবাকে। তো ইয়ে তো সহজ है ना, বাবা বলছেন এটা তো সহজ, এটাও তো যোগ। तो सारा दिन आपका अच्छा होगा क्योंकि शुभ संकल्प भी ले लिया ना, वरदान सुन लिया तो ऐसे करना। কারণ বাবা বলছেন সারাদিন তোমাদের ভালো যাবে, তো এটা তো খুবই সহজ। কেন না বাবা বলছেন সারাদিন তোমাদের ভালো এই জন্য যাবে কারণ তুমি শুভ সংকল্প করে নিয়েছো সকালবেলা ঘুম থেকে উঠেই, গুড মর্নিং বলে নিয়েছো বাবাকে। তো বাবা তোমাকে বরদান দিয়ে দিয়েছেন, বরদান তো শুনে নিয়েছো, তাহলে এরকম করতে হবে। এখন আপ লোগো সে বাপ দাদা কা প্যার হ্যাঁ না, বাবা বলছেন বাচ্চারা তোমাদের সাথে তো বাবার ভালোবাসা রয়েছে, তোমরা সবাই বাপ দাদাকে ভালোবাসো। তো ইয়ে করনে সে ওর আপ আগে বাড়তে যাएंगे। তাহলে বাবা বলছেন যদি এটা করে থাকো রোজ সকালবেলা গুড মর্নিং আর রাতে গুড নাইট শোয়ার আগে, তাহলে আরও এগিয়ে যেতে থাকবে। তো আপনি इस জীবন में भी খুশি का अनुभव करेंगे। বাবা বলছেন এই জীবনেও খুশির অনুভব করবে, তাই না? কত সোজা করে দিচ্ছেন বাবা, যে সকালবেলা গুড মর্নিং রাতে গুড নাইট তো করে দেখো, কত খুশির অনুভব করবে। কভি দুঃখ কি লহর নেই আয়েগি, কখনো দুঃখের ঢেউ আসবে না তাহলে তোমার জীবনে। তো মঞ্জুর হ্যাঁ ওর সহজ যোগী বানো বাস। তাহলে বাবা বলছেন রাজি তো, তাহলে বাবা বলছেন যে এখন সহজযোগী হয়ে যাও। তাহলে এর থেকে সহজ আর কী হতে পারে, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে গুড মর্নিং বাবাকে, রাত্রিবেলা শোয়ার আগে বাবা গুড নাইট। তো मैं आत्मा हूँ शिव बाबा का बच्चा हूँ बस ये सहज योगी। বাবা বলছেন তাহলে সহজযোগী মানে কি, সহজযোগ কোনটা, যে আমি আত্মা, আমি শিব বাবার সন্তান, ব্যাস এটাই তো সহজযোগী। তো চলতে ফিরতে ইয়াদ করো मैं आत्मा हूँ शिव बाबा का बच्चा हूँ। তাহলে কি বলছেন বাবা, সারাদিন স্মরণ করতে मैं आत्मा हूँ शिव बाबा का बच्चा हूँ, मैं आत्मा हूँ शिव बाबा का बच्चा हूँ, ये तो याद कर सकते हो ना। তো এটা তো স্মরণ করতে পারো, বহুত আচ্ছা। যেহেতু সবাই এখন এত বাবা বলছেন যে অসন্তুষ্ট, এত ব্যর্থ ঘিরে ধরেছে সবাইকে, এই জন্য বাবা এত সহজ করে আমাদের যুক্তি বলে দিচ্ছেন। তো আপ সবই जो ওয়ারিস ভি হ্যাঁ আর ওয়ারিস बनने वाले भी है। তাহলে তোমাদের মধ্যে যারা উত্তরাধিকারী হয়েছ আর উত্তরাধিকারী হতে চলেছ হবে যারা, তো जो अपने आपको बाप दादा का पक्का वारिस समझते हैं वह हाथ उठाओ। বা বলছেন যারা নিজেদেরকে বাপ দাদার পাক্কা মানে উত্তরাধিকারী বাচ্চা মনে করে তারা হাত তোলো। वारिस है তাহলে তুমি উত্তরাধিকারী। ভিআইপি ভি সবই হাত উঠা রে, তো যারা ভিআইপি এসেছে বা বলছেন তারাও হাত উঠাচ্ছে। তো তালি তো বাজাও। আচ্ছা अभी वारिस क्वालिटी आज ये संकल्प अपने से दृढ़ करेंगे, बाप दादा को ये संकल्प देंगे कि हम अभी से कब से नहीं अब से व्यर्थ संकल्प को समाप्त करके ही छोड़ेंगे। তাহলে বাবা বলছেন এখন যারা এই উত্তরাধিকারী কোয়ালিটির আছে, বাবার সম্পত্তির অধিকারী যে বাচ্চারা, তো তারা এখন নিজের সাথে নিজেই সংকল্প করে দৃঢ়তা নাও, নিজেই সংকল্প করে বাবা বলছেন দৃঢ় সংকল্প করো যে বাপদাদার
যে বাপদাদাকে এই সংকল্প দিয়ে দাও যে এখন থেকে আমি বলছেন পরে কখনো নয়, এখন থেকেই, এখন এই মুহূর্ত থেকেই বলছেন যে তো এখন থেকে সমস্ত ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করেই ছাড়বো আমি। বা বলছেন এই শুভ সংকল্পটা করো তোমরা। তো মঞ্জুর হ্যাঁ মঞ্জুর, বাবা জিজ্ঞেস করছেন। হ্যাঁ তো হাত উঠাও। তাহলে মঞ্জুর, যে রাজি আছো যে ব্যর্থকে সমাপ্ত করেই ছাড়বো, তারা হাত উঠাও। দো কাম হে, এক সদা সমর্থ বাননা আর দুসরা সমর্থ সময়কে সমীপ লানা। তাহলে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে নিজেকে সমর্থ হতে হবে, ব্যর্থ থেকে সমর্থ, আর দ্বিতীয় হচ্ছে সমর্থ সময়কেও কাছে আনতে হবে। तो क्योंकि बाप दादा के पास पुकार और दुख की आहा তো বহুত শোনাই দেতি, কারণ বাপ দাদা বা বলছেন এই দুনিয়ার দুঃখী আত্মাদের আহ্বান আর সবার যে হায় হায় তো খুব শুনতে পাচ্ছেন বাবা। তো আপকে পাস পাতা নেই কেউ নেই শোনাই দেতি, বলছেন কী জানি তোমরা কেন শুনতে পাও না, বাপ দাদা তো শুনতে পান। बाप दादा जब ऐसे सुनते रहते तो आप बच्चों को जो अपने को वारिस समझते हैं वर्षा लेने वाले, तो वर्षा लेने वालों को दूसरों को वर्षा दिलाने के ऊपर रहम आना चाहिए ना। তাহলে বাবা বলছেন তোমরা বাচ্চারা যারা মনে করছো যে বাবার থেকে উত্তরাধিকার নেব আমরা, তো যে উত্তরাধিকার নেবে সেও তো অন্যদেরকেও তো উত্তরাধিকার দেওয়ার জন্য তাদের প্রতি তো দয়া আসা উচিত। তা বাবা বলছেন তুমি যদি একাই উত্তরাধিকার নিয়ে কেউ ওখানে একা রাজত্ব তো করতে পারবে না, সবাইকেই চাই। এই জন্য যারা অন্যরাও যারা উত্তরাধিকার নেবে তাদেরকে এই উত্তরাধিকার দেওয়ার জন্য তো দয়া আসা উচিত। তো রেহেম কিউ নেই আতা, বাবা বলছেন কেন তাহলে তোমাদের মধ্যে দয়া আসছে না। বৈরাগ, বেহাত কা বৈরাগ ওর রেহেম আনা চাইয়ে। তাহলে বৈরাগ্য আসা উচিত তোমাদের, অসীম জগতের বৈরাগ্য আসা উচিত আর দয়া আসা উচিত। অর্থাৎ বলছেন এখন এই দেহ আর দেহের দুনিয়ার থেকে বৈরাগ্য আসা উচিত আর সবার প্রতি দয়া আসা উচিত। ছোটি ছোটি বাতোं में क्यों क्या की क्यों में টাইম नहीं देना है। বলছেন এই ছোট ছোট ব্যাপারে, ছোট ছোট কথাতে কি কেন এইসব ব্যাপারে তোমাদের এখন সময় নষ্ট করা উচিত নয়। আবি হে বাপ দাদাকে সিকিলা দে পদম পদম বরদানোকে বরদানি বাচ্চে। তাহলে এখন তোমরা কারা, বাপ দাদার সিকিলাদা বাচ্চা, মানে 5000 বছর আগের হারিয়ে যাওয়া বাচ্চা তোমরা, বরদানি বাচ্চা বাবার থেকে লক্ষ কোটি গুণ পদম পদম গুণা বরদান প্রাপ্ত হওয়া বাচ্চা তোমরা। তাই বাবা বলছেন তো अभी संकल्प को दृढ़ करो और দৃঢ়তা কি চাবি লাগাও। এখন বাবা বলছেন তাহলে প্রতিটা সংকল্পকে দৃঢ় করো, অর্থাৎ আমাকে এখন করতেই হবে, এখন নয় তো আর কখনো নয়। তো আর দৃঢ়তার চাবি লাগাও, যে করতে হবে মানে কি করতেই হবে, এটা পরে করবো, এটা করলে আর হবেই না। তো করম যোগী বানো, তো করম যোগী লাইফ বালে হো। বাবা বলছেন তোমরা তো কর্মযোগী, তোমাদের জীবনই হচ্ছে কর্মযোগী, তোমরা কর্ম সন্ন্যাসী নও। এই জন্য তোমাদের বাবা বলছেন কি কর্মযোগী হও তোমরা, কর্ম করতে করতেও সবসময় দৃঢ়তার দ্বারা মন বুদ্ধির দ্বারা বা বলছেন সমর্থ হয়ে যাও তোমরা ব্যর্থকে সমাপ্ত করে, আর বাবার উত্তরাধিকারী হয়ে যাও। তো লাইফ সদাকাল হতি হে কবি কবি নেই, বা বলছেন জীবন তো সব সদাকালের জন্যই হয়, কখনো কখনো তো জীবন হয় না যে কখনো কখনো সারাদিনে পুরুষার্থ করবে। তো আভি আপনা কৃপালু দয়ালু দুঃখহর্তা সুখহর্তা স্বরূপকে ইমার্জ করো। তাহলে এখন বাবা বলছেন তোমাদের এই যে দয়ালু কৃপালু রূপটাকে, দুঃখহর্তা সুখকর্তা, এই স্বরূপটাকে এখন ইমার্জ করো। বা বলছেন নাহলে আর কবে করবে, এখন করবে না তো, এখনই তো সবাই চাই মুক্তি, জীবন মুক্তি। তো বাপ দাদা নে अचानक का समय बहुत काल से बताया है। বলছেন বাবা তো হঠাৎ আচানকের সময় সব সময় অনেক কাল ধরে বলে আসছেন যা হবে হঠাৎ করে হবে। তাহলে আমরা জানি না কে কবে বডি ছাড়বো, আমাদেরকে বাবা কোন সেবাতে নিয়ে যাবেন আমরা জানি না, কিন্তু বাবা বলছেন এখন থেকে প্রতিটা সময় সফল করে নাও তোমরা, ব্যর্থকে সমর্থ বানিয়ে নাও। তো তাই বাবা বলছেন যে তো আভি আপনা কৃপালু দয়ালু দুঃখহর্তা সুখহর্তা স্বরূপকে ইমার্জ করো। তাহলে বাচ্চারা এখন তোমাদের এই দয়ার ভাবনা, দয়া কৃপা দুঃখহর্তা সুখকর্তা মানে দুঃখহরণকারী সুখ প্রদানকারী, এই স্বরূপটাকে এখন জাগাও তোমরা, ইমার্জ করো। তো বাপ দাদা নে আচানক কা সময় বহুত কাল সে বাতায়, বলছেন বাবা তো অনেক সময় ধরেই আমাদের বলছেন যা হবে হঠাৎ করেই হবে। তো আচানককে পেহলে ভক্ত কি পুকার তো পুরি করো। তাহলে বাবা বলছেন হঠাৎ করে তো সমাপ্ত হয়ে যাবে সব কিছু, তো সেই হঠাৎ করে সমাপ্ত হওয়ার আগেই বাবা বলছেন ভক্তদের ইচ্ছাকে পূর্ণ করে নাও তুমি, কারণ তোমার ভক্তরা তো তোমাদের আহ্বান করছে, তো তাদের ইচ্ছা পূর্ণ করো। দুঃখীওকে দুঃখ কি আওয়াজ তো শুনো। বলছেন যারা খুব দুঃখী তাদের হৃদয়ের যে আওয়াজ, তাদের গভীর আওয়াজকে শোনার চেষ্টা করো। তো अभी हर एक बच्चा बड़ा विश्व परिवर्तक, विश्व के दुख परिवर्तन कर सुख की दुनिया लाने वाले जिम्मेवार समझो। তাহলে ভাবছেন এখন মনে রাখবে যে আমি ছোট বাচ্চা বিশ্ব পরিবর্তনকারী,
আমরা আত্মারা বিশ্ব পরিবর্তনকারী। তো বিশ্বের দুঃখ পরিবর্তনের জন্য আমরা এখন সুখের দুনিয়া নিয়ে আসব। তাই বাবা বলছেন এই সুখের দুনিয়া আনার দায়িত্ববান নিজেকে মনে করো। তো বাপদাদা কা ইয়ে আনা জানা ভি কব তক। তো বাপদাদায় যে আসা যাওয়া কতদিন করবেন? বাবা পরমধাম থেকে আসছেন, আবার চলে যাচ্ছেন। তো এই আসা যাওয়া কতদিন অবধি করবেন? इसलिए सब अचानक होना है। তো এই জন্য সব কিছু যা হবে হঠাৎ করেই হয়ে যাবে। তো अभी वारिस क्वालिटी बरसा दिलाओ, रहम दिल बनने का पाठ বাজাও। এখন তাহলে বাবা বলছেন এই উত্তরাধিকারের অধিকারী। তো বাবা বলছেন সবাইকে এই উত্তরাধিকার দাও তোমরা। তো বাবা এখন বলছেন তোমরা রেহমদিল হওয়ার পার্ট প্লে করো, মানে দয়াময় হওয়ার পার্ট প্লে করো। তো ऐसे नहीं सोचना कब तक होगा। বলছেন এরকম ভেবো না কবে হবে, আচানক হোগা, इसलिए ব্যর্থ को समाप्त करना ही है। বলছেন যা হবে হঠাৎ করেই হবে, এই জন্য ব্যর্থকে সমাপ্ত করতেই হবে। হোনা হে নেহি করনা হি হ্যাঁ। তো হয়ে যাবে নয়, করতেই হবে। বাপদাদা ने রেজাল্ট দেখি सभी के कर्मों की गति को चेक किया। বলছেন বাপদাদার রেজাল্ট দেখেছেন, প্রত্যেকের কর্মের গতিকে চেক করেছেন। পুরুষার্থ কি গতিকেও চেক কিয়া, পুরুষার্থের গতিকেও চেক করেছেন। খাজানে জামা কা খাতা চেক কিয়া। তো বাচ্চারা কতটা জমা করেছো খাজানা তাও চেক করেছেন। তো রেজাল্ট মে কিয়া দেখা, তাহলে রেজাল্টে কী দেখেছেন বাবা? जमा करने का पुरुषार्थ बहुत अच्छा करते हैं, लेकिन जो जमा करते हो उसमें পার্সেন্টেজ ভিন্ন ভিন্ন है। বাবা বলছেন জমা করার পুরুষার্থ খুব ভালো করছো বাচ্চারা, কিন্তু জমা করার ক্ষেত্রে পার্সেন্টেজ ভিন্ন ভিন্ন রূপে রয়েছে। जितना सोचते हो जमा किया जमा होता है, लेकिन পার্সেন্টেজ है थोड़ा जमा होता है। বলছেন তোমরা যতটা মনে করছো যে এত পার্সেন্ট জমা হয়েছে, জমা তো হচ্ছে কিন্তু অল্প জমা হয়েছে পার্সেন্টেজের হিসেবে। তো সদা কে লিয়ে জমা নেই হতা, বলছেন সদার জন্য কিন্তু জমা হয়নি। জিতনা করতে হো উতনা সদা কে লিয়ে জমা মে ফার্ক হে। বলছেন যতটা করছো তুমি ততটা কিন্তু সদাকালের জন্য জমা হওয়ার ক্ষেত্রে তফাৎ হয়ে যাচ্ছে। সদাকালের জন্য জমা হচ্ছে না, তুমি ভাবছো কিন্তু হচ্ছে না। इसलिए বাপ দাদা अभी एक एक बात पर दृढ़ संकल्प कराता है। এই জন্য বাবা প্রতিটা কথায় এখন দৃঢ় সংকল্প করাচ্ছেন যে ব্যর্থকে সমাপ্ত করতেই হবে, আমাকে করে আমাদের ওয়ারিস কোয়ালিটি হতে হবে, বানাতেও হবে। তো ক্রোধ পর कराया कि मन से भी किसके प्रति हलचल नहीं हो। বলছেন ক্রোধের ওপরও তোমাদের দৃঢ় সংকল্প করিয়েছেন বাবা, যে মন থেকেও যেন কারোর প্রতি হালচাল না হয়। মুখে তো নয়, মনে মনেও যেন কারোর প্রতি আমার রাগ না হয়, হালচাল না হয়, যে কেন কি কেন প্রশ্ন না আসে। কিউ কেয়া নেই হো, কি কেন প্রশ্নই আসবে না, তাহলেই মন চঞ্চল হয়ে উঠবে। লেকিন মুখ সে कोई ने कंट्रोल अच्छा किया है, लेकिन मन से थोड़ा थोड़ा चलता है। বলছেন মুখ থেকে তো বাচ্চারা অনেকেই কন্ট্রোল করে ফেলেছে, মুখে কি কেন বলে না, কিন্তু মনে মনে এখনও যেন কি কেন বলতে থাকে, আসে এখনও। मिटाने की कोशिश कर रहे हैं, फिर भी बाप दादा खुश है कि अटेंशन गया है। তো বাচ্চারা মেটানোর, মনে মনেও যে কী কেন আসছে সেটাও মেটানোর জন্য চেষ্টা করছে বাচ্চারা। তাই বাপদাদাও খুশি যে অন্তত বাচ্চারা অ্যাটেনশান তো দিচ্ছে, সমাপ্ত করার চেষ্টা করছে। সমাজনে লাগে হে কি ইসমে মেরে কোহি নুকসানে। বলছেন এটা বাচ্চারা এখন বুঝে গেছে যে মনে মনেও যদি আমি কী কেন করছি তো এটাতে আমারই ক্ষতি হচ্ছে, এটা বাচ্চারা বুঝে গেছে। अच्छा, अभी चारों ओर के परमात्मा प्रेमी बच्चों को जो सदा बाप के प्यार में उड़ते रहे थे, तीव्र पुरुषार्थी और सेवा में निर्विघ्न सच्चे सेवादारी है, ऐसे चारों ओर के बच्चों को बाप दादा भी देख रहे हैं, साथ साथ दूर वालों को भी देख रहे हैं। और यहाँ शांतिवन में भी जो जगह जगह पर स्क्रीन पर देख रहे हैं, सुन रहे हैं, उन सभी बच्चों को बाप दादा सदा के लिए खुश रहो और खुशी बांटो ये वरदान दे रहे हैं। खुश चेहरा, कोई भी आपका चेहरा देखे वह चेहरा देख के खुश हो जाए, कैसा भी हो आपका चेहरा खुशनुमा देख के खुद भी खुश हो जाए, ये वरदान चारों ओर के बच्चे या जो सन्मुख बैठे उन सभी के लिए एक वरदान है। তাহলে বাবা বলছেন যে যারা তীব্র পুরুষার্থী বাচ্চা, যারা সবসময় বাবার সাথে উঠতে থাকে, উর্তিকলায় থাকে, তো যে বাচ্চারা সেবাতে নির্বিঘ্ন হয়ে সেবা করছে, এরকম চারদিকে সমস্ত বাচ্চাদেরকে বাবা দেখছেন। তো বাবা বলছেন যে জায়গায় জায়গায় এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাবা, শুনতে পাচ্ছেন যে সমস্ত বাচ্চারা বাপ দাদাকে তো বাপদাদা বলছেন কি সদার জন্য তুমি খুশি থাকো আর খুশি দিতে থাকো সবাইকে, এই বরদান বাপদাদা দিচ্ছেন বাচ্চাদের। তো বলছেন তোমাদের চাল চলন চেহারা যেন
খুশ মেজাজ হয়, মানে তোমাদের মুখমণ্ডল যেন খুশিতে ভরা থাকে। আর কেউ যদি তোমাদের এই চেহারা দেখে, মুখমণ্ডল দেখে, তাহলে সেও যেন খুশি হয়ে যায়। বলছেন যেরকমই তোমাদের চালচলন চেহারা হবে, অর্থাৎ তোমাদের মুখমণ্ডল যদি খুশিতে ভরপুর থাকে, তো সেটা দেখেও তো অন্যরা খুশি হয়ে যাবে। তো এটাও এই বরদানটাও বাবা বলছেন চারদিকের। तो ये वरदान चारों ओर के बच्चे या जो सन्मुख बैठे उन सभी के लिए एक वरदान है। তাহলে বাবা বলছেন এই যে এই বরদানটা তোমার যদি খুশি চেহারা দেখে অন্যরাও খুশি হয়ে যাবে। তো এই বরদান চারদিকের বাচ্চারা যারা সামনে বসে আছে, তো তাদের সবার জন্য এই বরদান বাবা দিচ্ছেন। তো কবি চেহারা মূর্ছায়া হুয়া নেই, কখনো যেন তোমাদের এই মুখমণ্ডল যেন নিস্তেজ না হয়ে পড়ে, তো হতাশ না হয়ে পড়ে। अगर आप मुरझाएंगे तो विश्व का हाल क्या होगा। বলছেন তোমরাই যদি হতাশ হয়ে পড়ো তাহলে বিশ্বের অবস্থা কী হবে। বা বলছেন তোমাদের ওপরেই তো সব কিছু নির্ভর করছে। तो आपको सदा खुशनुमा चेहरा और खुशनुमा चलन में रहना है और रहना है। বলছেন তোমাদের সবসময় হাসি খুশি থাকতে হবে আর অন্যদেরকেও রাখতে হবে। ऐसे सभी तीव्र पुरुषार्थी बच्चों को बाप दादा का याद प्यार, मीठे मीठे बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान अपनी मूरत से बाप और शिक्षक की सूरत को प्रत्यक्ष करने वाले अनुभवी मूरत भवो। अपने असली पोजीशन में ठहरना यही याद की यात्रा है। जो हूँ जिसका हूँ उसमें स्थित रहो। इसी असली स्वरूप के निश्चय और अनेक बार के विजय की स्मृति से सदा नशे की स्थिति के सागर में लहराते रहेंगे। অর্থাৎ বাবা বলছেন এখন নিজের পজিশনে তোমাকে স্থিত থাকতে হবে, এটাই হচ্ছে স্মরণের যাত্রা। তাহলে আমাদের পজিশন কি, অর্থাৎ কি আমি যেমন, আমি কে, আমি আত্মা, শান্তস্বরূপ আত্মা, আমি পবিত্র আত্মা। আর আমি কার? স্বয়ং পরমপিতা পরমাত্মার, আমি শিব বাবার বাচ্চা। আমি আত্মা, শান্তস্বরূপ আত্মা, শিব বাবার বাচ্চা, শান্তির সাগরের সন্তান। তো বাবা বলছেন এই স্থিতিতে স্থিত থাকো। তো এটাই হচ্ছে আসল স্বরূপ। তো বাবা বলছেন এই আসল স্বরূপের নিশ্চয় যদি থাকে তোমার, যে আর কি অনেকবারের বিজয়ের স্মৃতি যদি থাকে, যে এটা আমার আসল স্বরূপ কি, আমি শান্তস্বরূপ আত্মা, পবিত্র আত্মা, পরমাত্মার সন্তান, এই একটা। আর বাবা বলছেন কি আমি অনেকবারের বিজয়ী আত্মা, এই প্রথমবার বিজয়ী হইনি, আমি কল্পে কল্পে অগণিতবার বিজয়ী হয়েছি, এখনও হচ্ছি, আর পরের প্রতিকল্পে হব। তো এই নেশা যদি থাকে তোমাদের, তো তাহলে তুমি সাগরে একদম দুলতে থাকবে, বাবার সাগরের দোলনায়। অর্থাৎ কি সাগর মানে কি শিব বাবা, তো বাবার সাথে তুমি থাকবে, পাশে থাকবে। তো जब सुखदाता के बच्चे हैं तो दुख की लहर आ कैसे सकती, तो सर्वशक्तिवान के बच्चे शक्तिहीन हो कैसे सकते। বা বলছেন সুখদাতার বাচ্চা তোমরা, তো তোমাদের মধ্যে দুঃখের ঢেউ কী করে আসতে পারে। তো বা বলছেন সর্বশক্তিমান বাচ্চারা শক্তিহীন হয়ে গেছে, এটা কি হতে পারে। বা বলছেন বাবা সর্বশক্তিমান, তার সন্তান আমরাও মাস্টার সর্বশক্তিমান। তাই বাবা বলছেন যে সর্বশক্তিমানের বাচ্চারা কি শক্তিহীন হতে পারে কি, কখনো হতে পারে না। इसी पोजीशन के अनुभव में रहो तो आपकी मूर्त से बाप का शिक्षक की सूरत सतह प्रत्यक्ष होगी। যখন সুখদাতার তোমরা বাচ্চা, তোমরা জানো তোমরা সুখদাতার বাচ্চা, তাহলে তোমাদের মধ্যে দুঃখের ঢেউ কী করে আসতে পারে। যার বাবা কালেরও কাল মহাকাল, সে কি কখনো ভয় পেতে পারে। যার বাবা সুখদাতা, তো বাবা বলছেন তার বাচ্চারা কি করে তাদের মধ্যে ঢেউ আসে। হ্যাঁ, বাবা বলছেন যে দুঃখের ঢেউ কী করে আসতে পারে। তো সর্বশক্তিমানের বাচ্চারা শক্তিহীন কী করে হয়। তাহলে যার বাবা সর্বশক্তিমান সেই বাচ্চারা কি কমজোর হতে পারে, শক্তিহীন হতে পারে, তাই না। আমরা বাবা কি বলছেন, বাবা তো তোমাদের সমর্থ, তো তুমিও এই স্থিতিতে থাকো। তো বাবা বলছেন এই পজিশনের অনুভবে থাকো তোমরা, যে আমার বাবা সর্বশক্তিমান, আমি তার সন্তান মাস্টার সর্বশক্তিমান। আমার বাবা সুখদাতা, তো আমিও মাস্টার সুখদাতা। তো বাবা বলছেন বা আমার বাবা কালেরও কাল মহাকাল, তো আমিও কি মাস্টার মহাকাল। বাবা বলছেন আমার কেউ একটা কিচ্ছু করতে পারবে না। তো এইরকম নির্ভয় হয়ে বলছেন এই পজিশনের অনুভবী হয়ে যাও তোমরা, তাহলে তোমরা বাবা বলছেন কি তোমার মূর্তির দ্বারা, তোমার এই মূর্তির দ্বারা, তোমার স্থিতিতে স্থিত হওয়ার মূর্তি, তোমার পজিশনে স্থিত থাকার বাবা বলছেন মূর্তির দ্বারাই বাবা বা শিক্ষক অটোমেটিক প্রত্যক্ষ হয়ে যাবে, মানে আমাদের শিব বাবা অটোমেটিক প্রত্যক্ষ হয়ে যাবে। স্লোগান হচ্ছে সত্যবাদী ওয়া হে জিসকে চেহারে और चलन में দিব্যতা हो। বাবা বলছেন সত্যবাদী কাকে বলা হবে, অর্থাৎ সত্যবাদী মানে কি যে আত্মিক স্থিতিতে থাকে, নিরন্তর বাবার স্মরণে থাকে, তো তার চাল চলন চেহারার মধ্যে দিব্যতা অবশ্যই দেখা যাবে। অর্থাৎ কি
দিব্যতা মানে কি সে দৈবী গুণ ধারণ করে, তো তার মধ্যে দিব্যতা এসে যাবে, আলাদা আকর্ষণ এসে যাবে, পজিটিভ আকর্ষণ, রুহানি আকর্ষণ बहुवचन आसबे। अव्यक्त इशारे सदा अचल अडुल एकरा स्थिति का अनुभव करो। जब आप बच्चे अपने इस भ्रुकुटी के तख्त पर अकल मूर्त बन स्थित होंगे तो एकरा स्थिति के तख्त पर और बाप दादा के दिल तख्त पर विराजमान हो सकेंगे। बहुवचन যখন বাচ্চারা তোমরা তোমাদের এই ভ্রুকুটি সিংহাসনে স্থিত থাকতে পারবে, অকালমূর্ত হয়ে স্থিত থাকবে। অকালমূর্ত মানে কি আমি আত্মা, আত্মা তো কখনো আত্মাকে মারাও যায় না, কাটাও যায় না, তাই না? আত্মা তো অকাল মূর্ত, তাই না? আত্মাকে কাল খেতে পারে না, মৃত্যু হয় না। তাই বা বলছেন এই অকাল মূর্ত এই ভ্রুকুটি সিংহাসনে যখন স্থিত থাকবে তখন তুমি একরস স্থিতির আসনেও বাপদাদার হৃদয়ে বিরাজমান হতে পারবে। একরস স্থিতি মানে কি, যখন আমার স্থিতি একদম হালকা হয়ে যাবে, কোনো ভারীপ্পান নেই, বা বলছেন आत्मिक स्थिति टिके जाबो, तबेई बापदादा हृदय तुम बसते पारबे। जब इस दैवी संगठन की मूर्त से एकरा स्थिति का प्रत्यक्ष रूप में साक्षात्कार हो तब बाप दादा की प्रत्यक्षता समीप आए। इसके लिए हर एक को बाप दादा के संस्कारों में समान बनना होगा। তাই ভাবছেন যতক্ষণ এই দৈবী সংগঠনের মূর্তি হচ্ছে, এই আমরা যে দৈবী সংগঠনে রয়েছি এখানে আমরা মূর্তি তৈরি হচ্ছি, তো একরস স্থিতির যখন প্রত্যক্ষ রূপে সাক্ষাৎকার হয়ে যাবে, আমরা যখন একরস স্থিতিতে টিকে যাব, এক বাবা দ্বিতীয় কেউ নয়, তো এই প্রত্যক্ষতা যখন হবে তখন বাপদাদার প্রত্যক্ষতাও সামনে এসে যাবে। বাবা বলছেন কি, আমরা এই দৈবী সংগঠনের যখন মূর্তি হয়ে যাব, একরস স্থিতিতে স্থিত হয়ে যাব, তখন বাবার প্রত্যক্ষতাও আমরা করতে পারবো, হয়ে যাবে। তো বাবা বলছেন এর জন্য বাপদাদার তো এই জন্য তোমাদের বাপদাদার যে সংস্কার, সেই তোমাদের মধ্যেও সেই সংস্কার থাকতে হবে, তবেই তো বাবাকে প্রত্যক্ষ করতে পারবো, তবেই তো আমরা বাপ সমান হব, তাই না? তো বাপদাদার মধ্যে যে সংস্কার, তো সেই সমান তোমাদেরও এখন অবশ্যই হতে হবে। আচ্ছা, ওম শান্তি।